তো বন্ধুরা, বরমশাই এখনো সম্পূর্ণ বাজার করে আনেনি, তো এইদিকে আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছি। মাংসের আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে মাছের কালিয়া হবে, তো আলুগুলোকে আগে থেকে ভেজে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের মশলা, আর এই যে মাছ করার জন্য মশলা রেডি করে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই যে কড়াইতে তেল গরম করে ফেলেছি, এবার পাঁপড়টাকেও ভেজে রেখে দেব। যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়। বাপরে, তেল ছিটায়। তো বন্ধুরা, এই যে আমি একে একে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর এখানে রাখছি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা কিসের জন্য? এটার মধ্যে আমি পাঁপড় ভেজে রেখে দেবো, কারণ আমি সবসময় পাঁপড় যদি কোনো অকেশনে বেশি করে ভেজে থাকি তো প্যাকেটে রাখি, কারণ প্যাকেটের মধ্যে রাখলে কি হয়, অনেকক্ষণ মুচমুচে থাকে। জানি না এটা সবাই জানেন কি না, কিন্তু এটা করে দেখবেন, অনেকটা টাইম ভালো থাকে পাঁপড়, আর ওরকম নরমও হয়ে যায় না। বরমশাই বাজার নিয়ে চলে এসছেন। কি কি আনলে? ওই বাবা, রাত্রে বেগুন ভাজা হবে বলে দেখুন কত বড় বড় বেগুন নিয়ে এসছে। এটা কি? ও, মাটন। আর এটা মাছ। তো বরমশাই আজকে আমার বার্থডেতে অনেক কিছুই নিয়ে এসছে, থ্যাংক ইউ। যে মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন মাছের পিসগুলো বেশ বড় বড়। এখন কাতলা মাছের পিস আমার বর যখন নিয়ে আসে বরমশাই, তখন কাতলা মাছের পিসগুলো ঠিক এতটা বড় বড়ই আনে, কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে। তো আমি এটাকে ভালো করে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখছি, কারণ লবণ আর হলুদ একটু বিশেষ করে লবণ যদি অনেকটা সময় মাখিয়ে রাখা হয় না, মাছে বেশ ভালো নুন ঢোকে আর মাছগুলো খুব টেস্ট হয় খেতে। এবার বন্ধুরা, মাংসগুলো ঢেলে নিয়েছি। এবার মাংসগুলো ভালো করে একটু পশম টশম আছে কিনা, যদিও বা বরমশাই যেখান থেকে মটনটা আনে এতই সুন্দর, পশম কখনোই আমি বলতে গেলে পাই না। ভালো করে ধুয়ে এবার একটু এটাকে মাখাবো। তো বন্ধুরা, রোজকের মতো আজকেও মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন লবণ, হলুদ আর একটু টক দই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল। আপনাদের পরিমাণ মতো দেবেন, কোনো কিছুতে তো বেশি তেল খাওয়া ভালো নয়। আর আজকে একটু দেব সামান্য মশলা পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেব, এতে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো এত বড় বড় এনেছে যে এক একটা কড়াইতে একটা বেশি হচ্ছেও না। আর এইদিকে মাংসের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো একটু তেজপাতা দিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সির সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই গায়ের থেকে তেল ছাড়বে। তো বন্ধুরা, বলে দিই আমি মাংসের এই মশলাতে কী কী দিয়েছি। জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ, চালমগজ বাটা আর টমেটো, সব কিছু একসঙ্গে পেস্ট করে তবে এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে। তারপরে এর মধ্যে যে মাংসটাকে মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট। এবার এখানে আমি কিছু তেজপাতা আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো, সামান্য। এই পেঁয়াজটাকেও একটু হালকা লাল লাল করে ভাজবো। এটা কাতলা মাছের কালিয়ার জন্য এটা করছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি। এবার দেখতে পাচ্ছেন এই যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দেবো। এইবার জানেনই তো, কড়াইতে মাটন করতে গেলে অনেকটা সময় লাগে, তবে এটা রেয়াজি, দেখতেই পাচ্ছেন এটা বেশি সময় লাগবে না। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এদিকে মাছের কালিয়ার এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা, অল্প একটু পেঁয়াজ আর টমেটো আছে পেস্ট করা, সেটাকে দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারটার জন্য, পরিমাণ মতন একটু লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। 2 টুকরো টমেটো ছিল, তো মাছের কালিয়ার মধ্যে দিয়ে দিলাম।
এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যদি আরেকটু ঝোল করেন, যেহেতু আজকে আমি একটু ঝোল করব মাছটাকে, তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু আছে, অনেকগুলো মাছ আছে, এর জন্য জলটাও একটু পরিমাণ মতো দিলাম। এবার জলটা ফুটে আসলে তারপরে মাছটা দেবো। বন্ধুরা, মাছের ঝোলটা অনেকটা ফুটে এসেছিলো। এবার আমি দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা একটু ওই জায়গাটা হালকা ভেঙে মতো যাচ্ছিলো, ওই জন্য খুব সাবধানে আমি দিলাম। এবার এটাকে সামান্য একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছটা একটু ফুটে এসছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানরাইজের গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। মাছটা একটু ভেঙে ভেঙে গেছে। তো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এই যে মাংস দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে, এখনও অনেকটা সময় লাগবে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কাজু কিশমিশ ভোগ বসানো, আর একটু পরে আমি পায়েসটা বসাবো। এবছরের জন্মদিনের সমস্ত রান্না আমি করব।